200x রিটার্ন দেবার মতো আজকে কিছু কয়েনের নাম আমি আপনাদের বলবো। অ্যাকচুয়ালি 200x রিটার্ন দেবার মতো যে কয়েনগুলোর নাম বলবো অ্যাকচুয়ালি সেরকম কোনো ব্যাপারই ছিল না। থাম্বেলটা যেটা ছিল জাস্ট আপনারা যাতে ভিডিওটা দেখেন সেই জন্য এই থাম্বেলটা দেওয়ার। তো যাই হোক, আজকে বড় লেভেলের রিটার্ন দেবে এরকম কিছু কয়েন আমি জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাদের সামনে আজকে প্রেজেন্টেশন দেবো। বহু লোকের রিকোয়েস্ট ছিল যে দাদা এমন কিছু অল্ট কয়েন মিন কয়েনের নাম বলুন যেগুলো আগামী দিনে একটা ভালো পজিশানে যাতে রিটার্ন দিতে পারে। তো এরকম কোনো বাইং জোন যদি আপনি বলেন সেরকম কোনো কয়েন, তো সেরকম 10টা কয়েনেরই নাম আজকে আমি আপনাদের বলবো। কিন্তু তার সাথে আপনাদের আজকে এটাও বলবো যে ফান্ড ম্যানেজমেন্টকে নিয়ে কয়েনগুলো 10টা কয়েনের নাম বলার আগে দেখুন, আগে সর্বপ্রথম বলবো দেখুন একটা সময় বিটকয়েন মানে বিশেষ করে ইথেরিয়াম, সোলানা অক্টোবর মাসের পর থেকে একটা ভালো লেভেলের রিটার্ন কিন্তু এই 5 মাসে দিয়ে গেছে। যদি আজকে সোলানাকে নিয়ে আমার ভিডিও দেখেন, অক্টোবর মাসে $23 থেকে স্টার্ট করেছিলাম, একদম $202 পর্যন্ত টাচ করিয়ে দিয়েছি। মানে আমি দিইনি, হুইল দিয়েছে, সাধারণ মানুষ দিয়েছে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে যেভাবে প্রাইস প্রেডিকশন করেছিলাম মার্কেট কিন্তু সেভাবেই রিটার্ন দিয়েছে। 5 মাসে 10x রিটার্ন দিয়েছে। বিটকয়েনকে নিয়ে সেই অক্টোবর মাসে একটু প্লিজ ভিডিও দেখে নেবেন। আজকে পুরনো কথা বলবো না, যারা রেগুলার বেসের ভিউয়ার্স রয়েছে তারা আশা করি জানে যে কীভাবে প্রাইস প্রেডিকশন করে নেগেটিভ পজিটিভ মার্কেটের ম্যানুপুলেশন জোনগুলো আপনাদের আইডেন্টিফাই করাই। তো আজকে সর্বপ্রথম আমি আপনাদের এটা বলবো, দেখুন মার্কেটে বর্তমান সময় যদি বলা যায় এখন অল্ট কয়েন এবং মিন্ট কয়েনের সময়। বিটকয়েন একটা সময় যা রিটার্ন দিয়েছে ইথেরিয়াম, সোলানা দিয়েছে, কিন্তু বর্তমান সময় কিছু অল্ট কয়েন মিন্ট কয়েনের এখন রিটার্ন দেওয়ার সময় এসছে। যদি বলা যায় একদম গ্রাউন্ড লেভেলে আছে, যারা সাধারণত বটম তৈরি করেছে, যদি উইকলি টাইম ফ্রেমগুলো, ওয়ান ডে টাইম ফ্রেমগুলোতে অ্যানালাইসিস করা যায়, হয়তো মার্কেট কিছু কম সময়ের জন্য ম্যানুপুলেশন হচ্ছে, কিন্তু ওভারঅল যদি আগামী জানেন আর 20 থেকে 21 দিন মতো সময় রয়েছে বিটকয়েন হালভিং, তো এই সময় দাঁড়িয়ে যদি বলা যায় এই 20 থেকে 21 দিনের মধ্যে তো অল্ট কয়েন মিন কয়েন কিন্তু একটা ভালো লেভেলের আস্তে আস্তে কিন্তু পাম্প করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরকম 10-10টা কয়েনকে নিয়ে বলবো। আরও 2-3টে কথা বলে দিই। দেখুন ফান্ড আপনাকে এইভাবেই ম্যানেজমেন্ট করা উচিত, এটা আমার অ্যানালাইসিস বলবেন এবং আমার পোর্টফোলিওতে সাধারণত এইভাবেই ম্যানেজমেন্ট আমি করি। 70% ফান্ড আপনার টোটালি চলে যাবে স্পটে। মানে ধরে রাখুন আপনি 100 টাকা ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করবেন, আপনি ভাবছেন 70 টাকা আপনি স্পট বাইংয়ের জন্য রাখতে পারেন। মানে খুব পোটেনশিয়াল কয়েন অল্ট কয়েন মিন্ট কয়েন দিয়ে 70 টাকা আপনার ইনভেস্টমেন্টে যাবে। আর যে 30 টাকা পড়ে থাকবে, এই 30 টাকা দিয়ে আপনি টোটালি ফিউচার ট্রেড করতে পারেন 2x 3x দিয়ে। আপনি এখানে হাই লেভারেজে ট্রেড করতে পারেন 20x 30x 100x 150x। যত লেভারেজ দিয়ে আপনি এখানে ট্রেড করবেন কম সময়ে বহু টাকা উপার্জন করতে পারবেন। আরও একটা কথা মাথায় রাখবেন, ঠিক কম সময়েও কিন্তু আপনি মানে ফকিরও হতে পারেন। তো আপনাকে স্ট্র্যাটেজি মেনে যদি আপনি ট্রেডিং করতে পারেন, ওই 30% মানে আপনার পোর্টফোলিওর 30%কে আপনি মাসে গিয়ে একটা লামসাম ডলারে কনভার্ট করতে পারবেন। দেখুন আজকে আমি এটুকু বলতে পারি, বহু মানুষ যারা ক্রিপ্টোতে ট্রেডিং করে কম বেশি বা ফিউচার ট্রেড করছে কম বেশি, তো অনেকেই কম বেশি প্রফিটে রয়েছে, বেশিরভাগ লোক আবার লসে রয়েছে। যদি স্ট্র্যাটেজি না জানা থাকে বলবো অ্যাকচুয়ালি লার্নিংয়ে ফোকাস করা ভালো। প্রথমে লার্নিং তারপরে আর্নিং। প্রথমে যদি আর্নিংয়ে ফোকাস করেন তাহলে দাদা আপনি সমস্যা পড়বেন, একদিন সেই আর্নিংয়ে আসতেই হবে অথবা ফিল্ড ছিঁড়ে চলে যেতে হবে। তো যাই হোক, এরকম 10-10টা কয়েনকে নিয়ে একটু আলোচনা করি। আজকে কোনো চার্ট দেখাবো না, জাস্ট শুধুমাত্র কয়েনগুলোর নাম বলবো এক এক করে এবং অনেক রকম ডিপলি কিছু ইনফরমেশন দেবো। বহু লোক সাধারণত এই ক্রিপ্টো কয়েনকে নিয়ে সাধারণত ফান্ডামেন্টাল অনেক ইনফরমেশন দেয়, বাট ফান্ডামেন্টাল দেখুন আমি কোনোদিনই আপনাদেরকে ফান্ডামেন্টাল নিয়ে বলি না, কারণ আপনারা ফান্ডামেন্টাল কয়েন মার্কেট ক্যাফে যদি যান প্রত্যেকটা কয়েনকে নিয়ে আপনারা একটু অ্যানালাইসিস করে নেবেন ফান্ডামেন্টাল। বাট আমি টেকনিক্যাল পার্টটাকে নিয়ে শুধু আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখুন বর্তমান সময় যদি বলা যায় গালা ইউএসডিটি অ্যাজ এ আমার পছন্দের একটা কয়েন। বর্তমান সময়ে আমি আপনাদের এর আগের ভিডিওগুলোতেও বলেছি, গালা ইউএসডিটি কিন্তু সোলানা যেমন $23 বাইং জোনের কথা বলেছিলাম, গালা ইউএসডিটি এখন বর্তমান সময়ে ঠিক সেই জোনটাতেই বিলং করছে। আগামী দিনে 5-6 মাসে এই গালা ইউএসডিটি বলবেন, আজকে যে 10টা কয়েনের নাম বলবো 5 থেকে 6 মাস বাদে এই কয়েনগুলো একটা ভালো লেভেলের রিটার্ন সাধারণত দিতে পারে, আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে এসছে। শুধুমাত্র স্পট বাইংয়ের কথা বলছি, রাইট? গালা ইউএসডিটি নাম্বার 1 পজিশনে রয়েছে। নাম্বার 2 পজিশনে রয়েছে ডজ কয়েন, আপনারা অনেকেই হয়তো এই নাম শুনেছেন, বহু লোকই জানেন। 3rd পজিশনে রাখা আছে আইসিপি কয়েন, আপনারা আইসিপি কয়েনের একটু অ্যানালাইসিস করে নিতে পারেন, রাইট? নাম্বার 4th পজিশনে আমি রাখা হয়েছে যে অটম ইউএসডিটি, এগুলো অল্ট কয়েন মিন্ট কয়েনের মধ্যেই ধরা হয়েছে। নাম্বার 5th পজিশনে রাখা হয়েছে আপনার ওপি ইউএসডিটি, ওকে।
নাম্বার 6 পজিশনে রাখা হচ্ছে এপিটি ইউএসডিটি। নাম্বার 7 পজিশনে রয়েছে ডট কয়েন, ডিওটি ডট কয়েন। আচ্ছা, নাম্বার 8 পজিশনে রয়েছে শিবা ইনু বা শিব কয়েন, SHIB ইউএসডিটি, শিব ইউএসডিটি। নাম্বার 9 পজিশনে রাখা হচ্ছে বং কয়েনকে। সবার লাস্টে রাখা হচ্ছে জেটিও কয়েনকে। এছাড়াও মার্কেটে প্রচুর কয়েন রয়েছে, যেমন মান্টা একেবারে নতুন কয়েন, জেটিও কয়েনও একেবারে নতুন কয়েন। তো আজকে যে 10টা কয়েনকে নিয়ে আমি আপনাদের বললাম, আগামী দিনে এই কয়েনগুলো যে পরিমাণে রিটার্ন দিতে পারে, জাস্ট 5টা মাস আপনাকে স্পটে দেখা যাচ্ছে আপনাকে হোল্ড করতে হলো, তাহলে এই কয়েনগুলো থেকে আগামী দিনে প্রচুর ভালো লেভেলের রিটার্ন কিন্তু আপনারা পাবেন। এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে বলছে। ফান্ডামেন্টালগুলো যেগুলো রয়েছে আপনারা কয়েন মার্কেট ক্যাপে গিয়ে এর সাধারণত লিকুইডিটি কী রয়েছে, ভলিউম কী রয়েছে, ট্রানজ্যাকশান কী হচ্ছে, এগুলো ডিটেলসে কী ইনভেস্টমেন্ট হচ্ছে, কী উইথড্রল হচ্ছে, কে সেল করছে, প্রচুর কিছু দেখে নিতে পারে। শুধু তাই না, এই কয়েনগুলো আপনার যদি বলা যায় কয়েন মার্কেট ক্যাপে টোটাল কত নাম্বারে রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। দেখুন, আজকে আমি আপনাদের রেফার করছি না যে এই কয়েনগুলো আগামী দিনে ব্যাপক পরিমাণে রিটার্ন দেবে, এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস উঠে এসছে। এছাড়াও আমি আপনাদের বলবো, কোনো কয়েনে ইনভেস্টমেন্ট করার আগে জাস্ট আপনি নিজেও কিন্তু অ্যানালাইসিস করে নেবেন। শুধুমাত্র যে আজকে আমি বললাম, মানে গ্রো ক্রিপ্টো চ্যানেল বললো যে এই কয়েনগুলো আগামী দিনে ব্যাপক রিটার্ন দিতে পারে, অ্যাকচুয়ালি সেরকম কোনো ভাবনা চিন্তা করে নেবেন না। জাস্ট আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি আপনাদের ইনফরমেশন শেয়ার করি যে মার্কেটে এই কয়েনগুলো এখনও বটমে রয়েছে। মানে যদি বলা যায় উইকলি টাইম ফ্রেম বা আপনার যদি বলা যায় 1 ডে টাইম ফ্রেমে যদি অ্যানালাইসিস করা যায়, বর্তমান সময়ে এই কয়েনগুলো মার্কেটে একটা ম্যানুপুলেশন চলছে, এই আপ অ্যান্ড ডাউন মার্কেট পড়ছে উঠছে। তো ওভারঅল যদি স্পট বাইং করে ধরে রাখা যায়, হতে পারে আপনি এখন আজকে স্পট বাইং করলেন, কালকে দেখা যাচ্ছে পড়লো, পরশুদিন পড়লো, আবার তৃতীয় দিন মানে তুলে দিল। তো ওভারঅল আমি বলতে পারি মার্কেটে যে সমস্ত কয়েনগুলো রয়েছে, এই 10টা কয়েন, গালা, ডজ, আইসিপি, ওপিইউএসডিটি, এপিটি, ডট, শিব, তারপরে ধরে রাখুন বং কয়েন, জেটিও, এরকম 10টা কয়েন, এছাড়াও মান্টা রয়েছে, আরও এরকম কয়েকটা কয়েন রয়েছে। স্পটে জাস্ট হোল্ড করতে হবে, পেশেন্স দরকার আছে। দেখা যাচ্ছে কোনো কারণে আপনি একটা কয়েন কিনলেন, আজকে লস দেখাচ্ছে। আরও কিছু স্ট্র্যাটেজি আপনাদেরকে বলে দিই, বহু মানুষ সাধারণত এই ক্রিপ্টোকারেন্সিতে কেন লস করে বা কেন সাধারণত অর্থ হারায়, আরও 2-3টে কথা বলবো, খুব ইম্পর্ট্যান্ট। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র কিছু কথা বলবো, যদি ধৈর্য থাকে প্লিজ শুনবেন। ধরুন আপনি একটা কয়েনকে বাইং করেছেন, বাইং করার পরে কয়েনটা 7 দিন আপনি হোল্ড করেছেন, 10 দিন হোল্ড করেছেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার কয়েনটা রিটার্ন দিচ্ছে না। পাশের যে কয়েনটা আপনি দেখতে পাচ্ছেন, ওই কয়েনটা দেখাচ্ছে চচ্চর করে উপরে উঠছে, আপনার লসে রয়েছে। আপনি কি করছেন, ওই কয়েনটা, আপনি যে কয়েনটাকে ধরেছিলেন সেই কয়েনটাকে লস বুক করলেন, করে যেই কয়েনটা পাম্প করে গেছে সেই কয়েনটাতে গিয়ে এন্ট্রি নিলেন। যেই এন্ট্রি নেবেন, এই বুলরানে কি হবে আমি আপনাকে বলে দিই। ওই যেই কয়েনটাতে আপনি ইনভেস্টমেন্ট করলেন পাম্পওয়ালা কয়েনে, ওই কয়েনটা দেখবেন ওখানেই স্টপ হয়ে গেছে, যার ফলে প্রফিট দেখালো, ওভারঅল মার্কেট কারেকশান নেওয়া শুরু করেছে। আর আপনি যেই কয়েনটাকে ছেড়ে দিলেন সেই কয়েনটা গিয়ে দেখা যাচ্ছে 1 থেকে 2 দিন বাদে রিটার্ন দেওয়া শুরু করেছে। আপনি আবার কনফিউজ, নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন না, আবার ওই কয়েনটাকে লস বুক করবেন, আবার এই কয়েনটাতে দৌড়বেন। তো এইভাবে চিন্তা ভাবনা করলে আপনি পাগল হয়ে যাবেন এই বুলরানে। ঠিক আছে, বুলরানের স্ট্র্যাটেজি কী জানেন, আমি একটু বলে দিই। কয়েকটা বুলরান যদি বলি, যারা ফেস করেছেন তারা আশা করি জানেন। মানে আপনার সামনে প্রচুর কয়েন রিটার্ন দেবে, আপনি দৌড়বেন ওই কয়েনের পিছনে, প্রফিট বুক করতে পারবেন না, কখনো লস বুক করবেন। আপনি যে কয়েনকে ছেড়ে দিচ্ছেন সেই কয়েন পাম্প করবে, সব কয়েন কিন্তু একসাথে পাম্প করবেন না। আমি আপনাকে একটা কথা বলে দিই আপনাদেরকে, ডজ কয়েন দেখুন পাম্প করে গেছে, বহু মানুষ ডজ কয়েনে গিয়ে এন্ট্রি নিচ্ছে, ডজ কয়েন কারেকশন নিয়ে নিচ্ছে, আর যে কয়েনটাকে ছেড়ে দিচ্ছে সেই কয়েনটা গিয়ে পাম্প করছে। এলটিসি কয়েন পাম্প করে গেছে, এলটিসি কয়েনে বহু লোক টপে গিয়ে এন্ট্রি নিয়েছে, মার্কেট কারেকশন নিয়ে দিচ্ছে। টোটালি মার্কেটে চলবে ট্র্যাপ অল্ট কয়েন এবং মিন্ট কয়েনে। যে কয়েন অ্যানালাইসিস করেছেন, যে কয়েন মনে হচ্ছে আগামী দিনে আপনার ভালো রিটার্ন দেবে, আপনার মনে হচ্ছে, বা উইদাউট টেকনিক্যাল অ্যানালাইসিস আমার মনে হয় না কোনো কয়েনে ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করা উচিত। বর্তমান সময়ে বহু লোক তো আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র ফান্ডামেন্টাল বেসের উপরে, কয়েন এখনও কোনো এক্সচেঞ্জে লিস্টেডই হয়নি, সেই কয়েনকে নিয়ে 500% রিটার্ন দেবে, মানে টোটালি চলে এসছে দাদা গ্যাম্বেলিং করতে, যেটা আমার অ্যানালাইসিসে মনে হয়। মানে দেখা যাচ্ছে না আছে কোনো ইন্ডিয়ান এক্সচেঞ্জ, না কোনো ফরেন এক্সচেঞ্জ, কোনো এক্সচেঞ্জেই লিস্টেড নেই, কয়েন লঞ্চ হচ্ছে হলেই নাকি 200x রিটার্ন দিয়ে দেবে। আপনি আপনার পোর্টফোলিওতে, মানে এরকমভাবেই বলা হয়, সেই কয়েনটাই আপনি ইনভেস্টমেন্ট করুন যে কয়েনটাতে আপনার টাকা চলে গেলেও কোনো আপত্তি নেই।
দাদা সিস্টেমেটিক ওয়েতে কাজ করুন। শুধুমাত্র টেকনিক্যাল পার্টের উপর আমি বেস করে কথা বলি, যে কয়েনগুলো আপনারা জানেন, বহু লোক যারা আমার ভিডিও দেখেন, আমি শুধু টেকনিক্যাল পার্টটাই দেখি। তো আমার যে কয়েনগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসে যে আগামী দিনে এই কয়েনগুলো একটা বেটার রিটার্ন দিতে পারে, সেই কয়েনগুলো আমি আপনাদের প্রেজেন্টেশন দিই। তার মানে এই নয় যে আপনি আমার কথা মতোই সেই কয়েনে ইনভেস্টমেন্ট করবেন। আপনার নিজস্ব অ্যানালাইসিস করুন, কয়েন মার্কেটে যান, আপনি ভালো করে উইকলি, ওয়ান ডে, বিভিন্ন টাইম ফ্রেমগুলোকে দেখুন মার্কেট কতদূর নামতে পারে। আজকে আমি এখন বলছি ভিডিওতে গালা কয়েন মারাত্মক লেভেল রিটার্ন দেবে, কিন্তু আপনি কি এখনই বাইং করবেন? আমার জিজ্ঞাসা হচ্ছে কেন করবেন এখন বাইং? আগে আপনি ভিডিওটা দেখার পরে মার্কেটে নিজে অ্যানালাইসিস করুন যে মার্কেট এখানে রয়েছে, এখান থেকে কতটুকু কারেকশন হতে পারে। কারেকশন হওয়ার পরে ওই জায়গাটাতে একটা বাইং জোন ক্রিয়েট করবে, তারপরে আমি একটা পোর্টফোলিওর ইনভেস্টমেন্ট করলাম। যদি কোনো কারণে কয়েনটার ভ্যালু আরও নিচে আসে, আমি তাহলে আরও ডিসিএ করতে পারি। তো এইভাবে সাধারণত ইনভেস্টমেন্ট হয়। আপনি কোনো কয়েনে কেউ বলল এখনও কয়েন লিস্টেড হয়নি, লিস্টেড হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে কয়েন একই 24 ঘন্টার মধ্যে 1 থেকে 100-তে চলে গেছে, 100x রিটার্ন। আপনি কোথায় কিনছেন? $80 গিয়ে কিনছেন, আমি উদাহরণস্বরূপ বলছি, 90-তে গিয়ে কিনছেন। যেই 100 টাচ করলো, মার্কেট ধীরে 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 ভ্যালু চলে এসছে 90 পয়সায়, মানে আপনার টোটাল ফান্ড ওখানে আটকে গেল। এইবার এই 100 টাকাতে 4 বছর বাদে যাবে, নাও যেতে পারে, আপনার ফান্ড গেল আটকে। তো প্লিজ উইদাউট গ্যাম্বলিং ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করুন। এই মানে ইউটিউব প্ল্যাটফর্মে দেখুন, আমি প্রতিদিন একটা কথা বলি, আপনাকে বুঝে শুনে বাইং বা আপনাকে সেল করতে হবে। ভুলবশত কোনো কারণে কোনো ভুল ইনফরমেশন কোনো জায়গা থেকে কালেক্ট করে যদি আপনি নিজেকে কন্ট্রোল না করতে পারেন, যদি এমন কোনো কয়েনে ইনভেস্টমেন্ট করে দেন, আপনার ফান্ড কিন্তু ফাঁসতে পারে। চয়েস করার দায়িত্ব কিন্তু আপনাদের। ইউটিউব প্ল্যাটফর্মে বহু লোক আছে, সোশ্যাল মিডিয়াতে বহু লোক আছে, অল ওভার ওয়ার্ল্ডে চিন্তা ভাবনা করে সঠিক মানুষকে চিনে নিজে অ্যানালাইসিস করুন। যে যত ভালো অ্যানালাইসিস করুক না কেন, আপনার দেখা যাচ্ছে আপনার মনে হচ্ছে যে এই ইউটিউবার বা সোশ্যাল মিডিয়াতে এই ব্যক্তি খুব ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে, ঠিক আছে, সে ভালো অ্যানালাইসিস করে, কিন্তু আমার কথা হলো তার কথা শুনলে শুধু হবে না, আপনার নিজস্ব টেকনিক্যাল অ্যানালাইসিসটাও দরকার। যদি না বোঝেন, অন্তত এটুকু তো বোঝেন যে মার্কেট পড়ছে লাল ক্যান্ডেলগুলো নিচে আসছে, ওখান থেকে একটা ওয়ান ডে টাইম ফ্রেমে, একটু বড় টাইম ফ্রেমে চলে যান, ওয়ান ডে টাইম ফ্রেমে একটু মোটামুটি বাইং শুরু হয়েছে, তখন গিয়ে বাইং করুন। কিন্তু কারোর কোনো কথা মতো গিয়ে প্লিজ কোনো কয়েনকে বাই বা সেল করবেন না। যাই হোক, আজকে 10টা কয়েনকে নিয়ে বললাম, গালা, ডজ, আইসিপি, ওপি, অটোম, ডট, শিপ, বং, জেটিও। তো এই কয়েনগুলো আমি এটুকু বলতে পারি আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে ভালো পজিশন আছে, কিন্তু হোল্ড করতে হবে। এখনও বলি, নাম্বার 2, শুধু হোল্ড করলে হবে না, এই কয়েনগুলোকে একটা সময় গিয়ে আপনাকে প্রফিটও বুক করতে হবে। এই কয়েনগুলো মার্কেটে একটা সময় পর্যন্ত আপনাকে ব্যাপক রিটার্ন দেবে। রিটার্ন দেবার পরে যদি এই লোভের বশে আরও থেকে যান, একটা সময় পর্যন্ত 3, 4, 5 বার দেখা যাচ্ছে মার্কেটে ব্যাপক রিটার্ন দিয়ে দিল, আপনি লোভে পড়ে তখনও রয়ে গেছেন, তাহলে আপনি কিন্তু আপনার ফান্ড কিন্তু ফাঁসবে, প্রফিট বুক করতে পারবে না। যাই হোক, আমি শুধু এটুকুই বলবো, আমি চেষ্টা করবো আপনাদেরকে গ্রো ক্রিপ্টো চ্যানেলে আগামী দিনে আপনাদের প্রচুর আপডেট দেওয়ার। প্রচুর মানুষের কমেন্ট ছিল, তাই আমি আজকের এই ভিডিওটা তৈরি করা। তো শুধু আমি এটুকু বলবো যে আগামী দিনগুলোতে ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেট আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে আপনাদেরকে দেবো, যে কখন বাইং জোন হতে পারে, কখন সেলিং জোন হতে পারে। পোর্টফোলিওতে বেশি কয়েন রাখবে না, ম্যাক্সিমাম 5টা থেকে 6টা কয়েন, স্টেবল কয়েন, অল্ট কয়েন, মিন কয়েন দিয়ে ম্যাক্সিমাম 7-8টা, এর বেশি রাখার কোনো প্রয়োজন হয় না। মোটামুটি চুজ করে যদি রাখেন, একটা ভালো লেভেলে রিটার্ন পেয়ে যেতে পারেন। দেখুন, আজকে সোলানাকে একটু দেখুন, অক্টোবর মাস থেকে 10x 10 গুণ রিটার্ন দিয়েছে। আপনি যদি 17ই অক্টোবরের ভিডিও থেকে শুরু করে, আমার প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাঁদে যাওয়ার ভিডিও। তো যাই হোক, এসব নিয়ে বলবো না। বর্তমান সময় যে কয়েনগুলো রয়েছে মার্কেটে যদি হোল্ড করা যায়, আগামী 5 থেকে 6 মাসে এই কয়েনগুলো কিন্তু 20x 30x রিটার্ন কিন্তু পেতে পারেন। লাস্ট একটা কথা বলে দেবো, থাম্বনেলে যেটা দেখেছেন 200x, তো অ্যাকচুয়ালি এটা আপনাদের কিন্তু জাস্ট আমার ভিডিওটা দেখবেন এই জন্যই কিন্তু দেওয়া ছিল। তো যাই হোক, গ্রো ক্রিপ্টো চ্যানেলে যারা প্রচুর দিন ধরে
আমার ভিডিও দেখেন তারা জানেন কীভাবে প্রাইস প্রেডিকশন করি। আগামী দিনগুলোতে আপনাদের সাথে আছি, পাশে আছি, কথা দিলাম। মার্কেটে যদি নেগেটিভ পজিটিভ মুভমেন্ট আমি দেখতে পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। শুধু এরকম বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার পথের সাথী হতে পারে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের ওভারঅল যদি যে ইনফরমেশনগুলো দিলাম যে কয়েনগুলোকে নিয়ে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। যদি কোনো কয়েন সম্পর্কে জানার থাকে প্লিজ একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, আমার ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।